সারা পৃথিবীর কোচিং স্টাফরা কিন্তু স্টাফ ঠিক করেই হেড কোচ। কোলম্যানের যদি দেখেন স্যালারি $40,000 হয়, তার বাকি কোচিং স্টাফেরও কিন্তু বড় একটা স্যালারি আপনাকে দিতে পারেন, এটা মান্থলি কিন্তু আপনাকে পেড করতেই হবে। তো কোলম্যানকে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, তাকে সবাই চাচ্ছে, ফ্যান্সরা বা আমরা ফুটবল প্রেমী যদি বলি বাংলাদেশের, কোলম্যানকে সবাই আসলে চাচ্ছে। কিন্তু কোলম্যানকে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, তিনি আসলে তার কোচিং স্টাফদেরকে নিয়ে আসতে চান এবং এটা নিয়ে বাফুফের সাথে একটা দর কষাকষি চলছে। তো এই ক্ষেত্রে আসলে সব মিলে কোলম্যান এবং তার কোচিং স্টাফ বাংলাদেশের দলের জন্য এই মুহূর্তে কতটুকু জরুরি? আর দেখেন, কোলম্যান যে যুক্তি দেখেছে, টু বি অনেস্ট, ইটস 100% তার জায়গা থেকে সে রাইট রয়েছে। কারণ সারা পৃথিবীর হেড কোচ যখন নিয়োগ দিবেন তখন কিন্তু সে পুরো প্যানেলটাই তার মতো করে চাইবে, হ্যাঁ, বিকজ তার অ্যাসিস্ট্যান্ট কোচ, ভিডিও অ্যানালিস্ট, ট্রেনার, ফিজিও যারাই থাকে তার মতো করেই কিন্তু সে চাইবে, বিকজ তাদের বড় একটা হেল্প কিন্তু তার লাগবে, হ্যাঁ। সুতরাং সেখানে যদি তার অচেনা লোকজন হয় তখন কিন্তু তার সাথে কাজ করতে বা অ্যাডজাস্ট করতে কিছুটা সময় লাগবে। সুতরাং সারা পৃথিবীর কোচিং স্টাফরা কিন্তু স্টাফ ঠিক করেই হেড কোচের নির্দেশনা অনুযায়ী কিন্তু এই প্যাটার্নটা ঠিক হয়। তো সেই জায়গা থেকে এটাকে আমি আসলে ওইভাবে দেখছি না। আমি দেখছি যেটা হলো যে আপনি যখন কোচিং স্টাফ নিয়োগ দিবেন তখন ডেফিনেটলি কিন্তু এখানে একটা বাজেট রয়েছে, সেটাও আপনাকে কনসিডারেশন রাখতে হবে। লাইক কোলম্যানের যদি দেখেন স্যালারি $40,000 হয়, তার বাকি কোচিং স্টাফেরও কিন্তু বড় একটা স্যালারি আপনাকে দিতে পারেন, এটা মান্থলি কিন্তু আপনাকে পেড করতেই হবে। সুতরাং এইসব কনসিডারেশন করতে গিয়েই কিন্তু আপনার প্রসেসটা লেন্দি হচ্ছে এবং নেগোশিয়েট করতে কিন্তু কিছুটা সময় নিচ্ছে। তো সেইখান থেকে কোলম্যান হোক আর কনসাসন হোক বা যেই হোক, আমার কাছে মনে হয়েছে যে কোচের নির্দেশনা অনুযায়ী কিন্তু কোচিং স্টাফ নেওয়াটা যুক্তিযুক্ত। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে তার ফ্রিডমটা থাকাটাও খুব যুক্তিযুক্ত। এবং আমরা যদি ধরেই নেই কোলম্যান বাংলাদেশের কোচ হচ্ছেন, বা যদি কোলম্যান বাংলাদেশের কোচ হয়ে যায়, কোলম্যান কি ইউরোপের তার যেই সফলতা আছে সেটা সে বাংলাদেশে এই এশিয়াতে এসেও, এশিয়ার ওয়েদার বা প্লেয়ারদের যে বাস্তবতা সব কিছু মিলিয়ে সেই সাফল্য সে কি এখানেও ধরে রাখতে পারবে? না, ডেফিনেটলি এটা একটা বিশাল চ্যালেঞ্জিং জব, হ্যাঁ। আপনি পৃথিবীর যদি আপনি দেখেন কোচিং যে জব, যারা হেড কোচ তাদের এটা হলো থ্যাঙ্কসলেস। আপনি রেজাল্ট দিবেন, আপনাকে থ্যাংক ইউ দিবে, সেটাও অনেকে দিতে চায় না, আর আপনি যদি আনসাকসেস হন আপনাকে সাথে সাথে স্যাক করে দিবে, আপনাকে রাখবে না। সুতরাং এই প্রসেসে আসলে জবটা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। তো সেইখানে আপনি যেটা বলেছেন যে অনেক হাই প্রোফাইল কোচ রয়েছে, আপনি যদি দেখেন সারা পৃথিবীতেই, হ্যাঁ, অনেকে সাকসেস হচ্ছে, অনেকে আবার খুব শর্ট টাইমের ভিতরে চাকরি হারাচ্ছে, হ্যাঁ। এই চাকরির কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। আপনি ভালো করলে আপনার চাকরি টিকবে, ভালো না করলে কিন্তু আপনাকে রাখা হবে না। বাট যেহেতু জাতীয় দলে অ্যাসাইনমেন্ট, সেখানে তো নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকবেই তার, এবং তার যেহেতু জাতীয় দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আই হোপ সে অবশ্যই আমাদের এই দলটাকে নিয়ে ভালো করবে, যেহেতু হামজাদের মতো প্লেয়ার রয়েছে এখানে। এবং ডেফিনেটলি আপনি যেটা বলেছেন যে এক একটা জোনে কোচিং করানোর এক্সপিরিয়েন্স কিন্তু এক এক রকম, যেহেতু আমাদের সাউথ এশিয়াতে আসবে, সেখানে আসলে তার সে এক্সপেরিমেন্ট করবে, যেখানে আসলে কী ধরনের কোচিং করালে আমাদের দলটা রিভিল করবে, ভালো রেজাল্ট করতে পারবে। ডেফিনেটলি এন্ড অফ দ্য ডে আমরা সবাই সাকসেস দেখতে চাই। তো সেই জায়গা থেকে যেই কোচ হোক না কেন তাদের বড় একটা পার্ট থাকবে কিন্তু সাকসেসের জায়গাটা, কারণ জাতীয় দল এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু ম্যাচ জিততে চায় এবং সাকসেস দেখতে চায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেই কোচ হোক না কেন অবশ্যই কিন্তু তার গেম প্ল্যানের বা টিমের একটা অন্যতম পরিকল্পনা থাকবে, সে কীভাবে খুব দ্রুত সময়ের ভিতরে দলের সাথে অ্যাডজাস্ট করতে পারে, দলটাকে তার মতো করে গড়ে তুলতে পারে। এবং আপকামিং যে ম্যাচগুলি রয়েছে, লাইক জুনে আমরা জানি সান ম্যানুনের সাথে আমরা একটা ফিফা ফ্রেন্ডলি গেম খেলবো, সেইখানে আমরা কীভাবে ভালো করতে পারি। এই বছর আবার সাফ ফুটবল রয়েছে, আরও কিছু ফিফা ফ্রেন্ডলি গেম রয়েছে, সেইখানে আমরা কীভাবে ভালো করতে পারি। নির্দিষ্ট একটা টাইম তো তার থাকবেই, লাইক 2 বছর বা 3 বছর একটা কন্ট্রাক্ট থাকবে, সেইখানে আমাদের কি প্ল্যান রয়েছে। বিএফএফ তো অবশ্যই তাকে একটা প্ল্যান দিবে যে আমরা এশিয়া কাপ খেলতে চাই বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ভালো করতে চাই। সুতরাং সেইগুলি নিয়ে আসলে সে কীভাবে কাজ করবে, এইটাই কিন্তু সবথেকে বড় দেখার বিষয় হবে।